আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমিনশিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব হোসেন আরো একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় হলো পিতামাতা এক সন্তানকে সম্পত্তি বা জমি লিখে দিলেও অন্যান্য সন্তানেরা যে অবস্থায় সম্পত্তি পাবে। আমরা এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। যেসব দর্শক পূর্ব থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং নতুন দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। আজকে আমাদের বিষয়টি হলো পিতামাতা এক সন্তানকে জমি লিখে দিলেও অন্যান্য সন্তানেরা যে অবস্থায় সম্পত্তি পাবে। এই প্রবলেমগুলো প্রতিনিয়ত মানুষকে ফেস করতে হয় ভূমি সংক্রান্ত বিষয়ে। দেখা যাচ্ছে যে এক সন্তান পিতামাতাকে খুব আদর যত্ন করতেছে। পিতামাতা সেই আদর যত্ন বা যে কোনো কারণেই হোক এক সন্তানকে জমি লিখে দিচ্ছে, এবং এরকম প্রবলেম অনেক সময় সৃষ্টি হয় পারিবারিকভাবে। আজকে সেই ভিডিওটি সেই উদ্দেশ্যেই করা হলো যাতে এরকম সমস্যার সম্মুখীন যারা আছেন অবশ্যই এই বিষয়টি থেকে আপনারা শিখে অনেক কিছু এটার সমাধান করতে পারবেন। আজকে আমাদের যে বিষয়টি সেটি হলো, যেমন পিতামাতা এক সন্তানকে জমি লিখে দিলেও অন্যান্য সন্তানেরা যে অবস্থায় সম্পত্তি পাবে। কিছু অবস্থা থাকে যেই অবস্থার ভিত্তি যদি সেখানে থাকে তাহলে এরকম পর্যায় সৃষ্টি হলে সেই সব সন্তানেরা সম্পত্তি পাবে। আমি সেই অবস্থার দিক নির্দেশনাগুলো এখানে তুলে ধরছি। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন। ভিডিও স্কিপ করে দেখবেন না। ভিডিও স্কিপ করে দেখলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস হতে পারে। যেমন এটি একটি জমি। এই জমিটি পিতামাতা, দেখা যাচ্ছে যে পিতামাতা যদি দেখা যায় ৩-৪ জন ছেলে আছে একটি সংসারে, পিতামাতার কোনো পিতার ৩ জন বা ৪ জন সন্তান আছে। সেক্ষেত্রে সেই পিতা দেখা যাচ্ছে যে কোনো সন্তানকে সম্পত্তি ওসিয়ত করে গেল কিংবা উইল দলিল করে গেল। দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে রেকর্ডের সময় যখন রেকর্ড হয়েছে সেই সময়তে একজন সন্তানের নাম উল্লেখ করে দিল, বাকি সন্তানের নাম সেখানে উল্লেখ হয়নি। এরকম একটি অবস্থার সৃষ্টি হলে, এবং তৃতীয় হচ্ছে ত্যায্য পুত্র করে দিলে। আমরা প্রথমে এখানে আসি, দেখি যে ওসিয়ত করে গেলে যদি পিতামাতা কোনো এক সন্তানকে সম্পত্তি, টোটাল সম্পত্তি ওসিয়ত করে যায় কিংবা উইল দলিল করে যায়, সেক্ষেত্রে পিতামাতা যখন থাকবে না বা যদি থেকেও থাকে সে অবস্থায় সেই যে সন্তানকে ওসিয়ত কিংবা উইল দলিল করে গেল তাহলে সেই সন্তান কিন্তু টোটাল সম্পত্তি পাবে না। কারণ ওসিয়ত করে গেলে, উইল দলিল যদি করেও যায় সেক্ষেত্রে টোটাল সম্পত্তি তখন 3:1 অনুপাতিক হারে সেখানে সেই সন্তান পাবে। পিতামাতা এক সন্তানকে ওসিয়ত বা উইল করে দিলেও সে একা সব সম্পত্তি পাবে না। সে পাবে 3:1 আনুপাতিক হারে। বাকি সম্পত্তি সবাই মিলে পাবে। দেখা যাচ্ছে যে আপনার ৳20 আছে, এখন ৪ জন সন্তান। সেক্ষেত্রে যদি পিতামাতা ৳20 যদি ওসিয়ত করে যায় কিংবা উইল দলিল করে যায়, সেক্ষেত্রে ৳20 র ৩ ভাগের ১ ভাগ এক সন্তান পাবে, এবং বাকি যে টাকা থাকবে সেই টাকা বাকি যে সন্তানের আছে তারা সবাই ভাগ করে নিবে। দ্বিতীয় যে অবস্থাটি আমরা এখানে পাই সেটি হচ্ছে রেকর্ড করে দিলে। রেকর্ড বা খতিয়ানের সময় যদি পিতামাতা এক সন্তানের নামে রেকর্ড করে দেয় তাহলে অন্য সন্তানরাও সম্পত্তি পাবে। এজন্য তাদের প্রথমে যে কাজটি করতে হবে, রেকর্ড সংশোধনের জন্য মামলা করতে হবে। আর যখন এই রেকর্ডটি সংশোধন সম্পূর্ণরূপে হয়ে যাবে সেই সময় সবাই সম্পত্তির ভাগ পাবে। এটি হলো দ্বিতীয় অবস্থায়। এখন তৃতীয় অবস্থায় যেটি বলা হয়েছে, যদি পিতামাতা কোনো সন্তানকে ত্যায্য পুত্র করে দেয় তাহলে আমরা অনেকে অনেক প্রবাদ বা ইয়াতে ভাবি যে ত্যায্য পুত্র দিলে হয়তোবা তার সাথে সম্পর্ক থাকে না। সেই সম্পর্ক না থাকার কারণে তাহলে সে পিতামাতার সম্পত্তি থেকে বঞ্চিত হবে। আসলে ত্যায্য পুত্র নিয়ে আমাদের যারা মুসলিম ফারায়েজে যে বিষয়টি বলা হয়েছে যে মুসলিম ফারায়েজে ত্যায্য বলে এরকম কোনো কিছু নেই, বা ত্যায্য বলে এই শব্দটি গণ্য কোনো কিছুই এটা উল্লেখযোগ্য নয়, এটা হাদিস কোরআন বিরোধী। সেক্ষেত্রে ত্যায্য পুত্র করে দিলে এটা কোনো প্রবলেম নেই। তাহলে অন্যান্য সন্তানরাও যেভাবে সম্পত্তি পাবে, যাকে ত্যায্য করা হয়েছে যদি এরকম কথা উল্লেখ করাও হয় বা পিতামাতা করে থাকে,
যেহেতু ত্যায্য এরকম কোনো শব্দের ভিত্তি নেই, সেক্ষেত্রে এই সন্তানও সেই সমান সম্পত্তি পাবে। আমরা আজকের এই ভিডিও থেকে জানলাম যে পিতামাতা যদি জমি টোটাল সম্পত্তিও যদি একজন ছেলেকে ওসিয়ত কিংবা উইল করে যায়, তাহলে সে 3:1 অনুপাতিক হারে বা 3 ভাগের 1 ভাগ এভাবে সে সম্পত্তি পাবে। বাকি সম্পত্তি অন্যান্য সন্তানেরা একইভাবে বাকি যে থাকবে তারা সবাই সেভাবে ভাগ করে নিবে। এবং যদি রেকর্ড করে দিয়ে যায়, পিতামাতা যদি রেকর্ড যখন সংশোধন করা হয় সরকারিভাবে, যে রেকর্ড করানো হয় জমির, তখন যদি রেকর্ডে এক সন্তানের নাম উল্লেখ করা থাকে, বাকি সন্তানের নাম উল্লেখ করা নেই, সেক্ষেত্রে এই এক সন্তান হয়তো বলতে পারে যে টোটাল সম্পত্তি আমার একার নামে রেকর্ড হয়েছে, এটা টোটাল আমার সম্পত্তি, আমাকে আমার বাবা-মা দিয়ে গেছে বা রেকর্ড করে দিয়ে গেছে। এটা নয়, রেকর্ড করার জন্য তখন বাকি যে সন্তানেরা থাকবেন অবশ্যই সেই সম্পত্তি ফিরে পেতে চাইলে রেকর্ড সংশোধন আইনে মামলা করতে হবে, এবং মামলা যখন নিষ্পত্তি হয়ে যাবে, রেকর্ডটি সংশোধন করানো হবে নূতন করে, তখন আপনারা সেই সম্পত্তি ফিরে পাবেন। তৃতীয়ত ত্যায্য পুত্র। ত্যায্য পুত্র সেম, যেহেতু ইসলাম বা মুসলিম ফারায়েজে ত্যায্য বলে কোনো কিছু নাই, তাই ত্যায্য শব্দটা এখানে আসবে না। বাকি সন্তানের মতোই সে সবাই মিলে সেই সম্পত্তি ভাগ করে নিবে মুসলিম ফারায়েজ অনুযায়ী, যে যেভাবে পাওয়ার যোগ্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান। আমরা পরবর্তী ভিডিও আপনাদের কমেন্ট আকারে প্রকাশ করার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।